আজ আপনাদের সাথে একটা দারুণ স্বাদের মাটনের রেসিপি শেয়ার করব। সত্যি কথা বলতে যারা একদম তেল মশলা বর্জিত রান্না খেতে চান, আজকের রান্না তাদের জন্য। এই মাটনের রেসিপিটা খেয়ে কারোর কিন্তু শরীরে কোনো রকম অস্বস্তি হবে না, ভীষণই সুস্বাদু খেতে হয়। আর এটা একটা পেশোয়ারি ডিশ, নামকিন মাটন রেসিপিটার নাম। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি 2 টেবিল স্পুন মানে বড় চামচে 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। গ্যাসটা অন করেছি, একদম কমে রেখেছি। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ দিচ্ছি আদা বাটা, দিয়ে আদা রসুন বাটাটাকে দিয়ে একটু কষিয়ে নেব। মানে খুব বেশিক্ষণ একদম লাল লাল করে ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট তেলটা গরম হবে আর আদা রসুনটা একটু চড়বার চড়বার করবে। ওই যে দেখুন একটু শুরু হয়েছে, মানে একটু আদা রসুনটা হালকা করে একটুখানি ভাজা হলে একটা সুন্দর ফ্লেভার বেরোয়, তো সেই কারণে সেইটুকু আর কি সময় দিয়ে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেবো মাটন। মাটনটা কিন্তু একটু মানে চর্বিযুক্ত মাটন হলে ভালো হয়, সেই জন্য সামান্য, মানে খুব যে রেওয়াজি একদম সলিড তেলযুক্ত মাংস তা নয়, অল্প একটু গায়ে যদি তেল থাকে তাহলে কিন্তু ভালো হয়। সেরকমই মাংসটা নিয়েছি। এবার মাংসটা আমি অ্যাড করে দিলাম। মাংসটাকে এবার একটু এই আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। মাংসটা এই আদা রসুনের সাথে একটু ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু ডাইরেক্ট আপনারা প্রেসার কুকারেও করে নিতে পারেন। আমি একটু দেখানোর জন্য আমি কড়াইতে করছি, যাতে দেখানোর সুবিধা হয়। এবার দেখুন এখানে আমি 3টে ঠিক এরকম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে রাফলি কেটে দিয়ে দেবো, মানে ওই 2 থেকে 3 টুকরো করা। এই যে এত বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকেও রাফলি কেটে দিয়ে দিচ্ছি। একদম মিহি করে কোচানো টোচানোর কোনো প্রয়োজন নেই, কড়াইয়ের মধ্যে ডাইরেক্ট পেঁয়াজটাকে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টমেটো। টমেটো এখানে এরকম সাইজের আমি 2টো টমেটো নিয়েছি, মাঝারি সাইজের। টমেটোগুলোকেও হাফ করে কেটে দিয়ে দিচ্ছি। নেব কয়েকটা গোটা রসুন, ছোটো ছোটো সাইজের কয়েকটা গোটা রসুন নিলাম, ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়া রয়েছে। 2টো শুকনো লঙ্কা দিলাম, 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচের গুঁড়ো আমার কাছে গোটা গোলমরিচও দিতে পারেন, আমি গোটা গোলমরিচটাকে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগে। এতে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা একবারেই স্বাদ মতো অ্যাড করে দিলাম, দিয়ে এবার মাংসটাকে ভালো করে মিশিয়ে নেব। মাংসটাকে এই সমস্ত কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে এই লবণটা দিয়েছি যে সেগুলো যেন খুব ভালো করে মিশে যায়। লবণটা মাংসের মধ্যে তো ঢুকতে লাগবে। তবে এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে আমি কষাবো না। এখানে এখানে ওই মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করেছি, যেহেতু লবণ দিয়েছি বেশ মাংস থেকে জল বেরোতে শুরু হয়েছে। পেঁয়াজ টমেটো এগুলোতেও তো বেশ অনেকটা রসালো সবজি, এগুলো থেকেও কিন্তু অনেকটা জল বেরোতে শুরু করেছে। ওই মিনিট খানেক মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকে দেখে বুঝতেই পারছেন পেঁয়াজটা কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একদম আমি যেটা এখন অবধি কড়াইতে করলাম, এটা আপনারা সম্পূর্ণটা প্রেসার কুকারেও করে নিতে পারেন, তাহলে সময়টা কম লাগবে, ঝটপট কিন্তু হয়েও যাবে। প্রেসার কুকারেই পুরোটা করে প্রেসার কুকার আটকে সিটি দিয়ে দেবেন। আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার এতে একটু সদুষ্ণ গরম জল ওই কড়াইয়ের মধ্যে নিয়ে এই অল্প করে একটু জল আমি দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসর থেকে কিন্তু জল বের হবে। টমেটোটা চেষ্টা করবেন একটু পাকা লাল দেখে দিতে, তাহলে কিন্তু দেখবেন যখন সেদ্ধ করার পর নামাবো দেখতে পাবেন ঝোলটা বেশ কালারটা চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য একটু পাকা লাল টমেটো দিলে ভালো হয়, কারণ এর মধ্যে তো আদার্স কোনো মশলা পড়বে না। এবার এটাকে আর একটু জল অ্যাড করলাম, করে প্রেশারের লিডটা আটকে দিয়ে এটাকে আমি 5খানা হুইসেল দেবো। মানে প্রায় আমি 80-85% সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, মানে আমি 5টা হুইসেল হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটু রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে মাংসটা দেখুন বেশ সুন্দর একটা রং ছেড়েছে। আমি বললাম না, টমেটোটার একটা সুন্দর একটা রং ছাড়বে কিন্তু। এবার এই মাংসটাকে বেশ খানিকটা জল বেরিয়েছে, মানে ঝোলটাও বেশ ভালো মতো হয়ে গেছে। এবার এটা কড়াইতে আবার দিয়ে দিলাম। এবার কিন্তু কড়াইতে দিয়ে মাংসটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে দেখবেন ঝোলটা বেশ গাঢ় হয়ে আসবে। যতক্ষণ না ঝোলটা গাঢ় হচ্ছে ততক্ষণ খুব ভালো করে এটাকে কষাতে হবে।
মাংসের পিসগুলো এত সুন্দর নরম হয়েছে, দেখুন নরম হয়েছে আর নরম একদম তুলতুল করছে। একটু চর্বির পিস দিলে হয়, এই জিনিসটা খুব ভালো হয়। এবার এটা আঁচটাকে হাইতে রেখে অনবরত ফোটাতে থাকবো আর মাংসটাকে নাড়াচাড়া করব। ঝোলটা দেখুন অনেক গাঢ় হয়ে গেছে। এবার যতটা ঝোল আপনারা রেখে খেতে চান ততটা রাখবেন, তবে আমি কিন্তু এটাকে একটু গাঢ় গাঢ় করব, একটু ঘন ঘন করব, কারণ এটা আমরা আজকে পরোটা দিয়ে খাবো, সেই কারণে কিন্তু আমি একটু ঘন রেখেছি। পরোটা, রুটি, রুমালি রুটি এইসব দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বা সাদা ভাতের সাথেও বেশ ভালো লেগেছিল খেতে। আমাদের রাত্রিরের হয়েছিল মাংসটা, তবে রাত্রিরে কিন্তু পরোটা দিয়ে খেতে খুব ভালো লেগেছিল। লাচ্চা পরোটা হলে তো আর কোনো কথাই নেই। একবার এইভাবে করে দেখবেন। মাংসটা দেখুন আস্তে আস্তে বেশ ঘন হয়ে গেছে, ঝোলটা অনেক ঘন হয়ে গেছে, আর পেঁয়াজ, আদা, রসুন যা যা আমি কেটে দিয়েছিলাম সবটাই কিন্তু মিশে গেছে। আর এতে কিন্তু কোনো রকম গুঁড়ো মশলার কোনো কিছুর ব্যবহার নেই, না আছে টক দই, না অন্য কোনো মশলা, কিচ্ছু নেই। জাস্ট দেখুন ঝোলটা গাঢ় হয়ে এসছে। দেখুন এটা মোটামুটি আমি কিন্তু আরও মিনিট 10 মতো লো আছে, একবার মিডিয়াম করেছি, একবার হাই করেছি, একবার লো করেছি, এরকম করে করে মাংসটাকে গলিয়ে নিয়েছি। মানে 85% আমার সেদ্ধ ছিল, আর 15% এতে কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু বেশ খানিকটা বাটার দিতে হবে। একটু বাটারের ফ্লেভারটা থাকলে খেতে ভালো লাগবে, তার জন্য একটু বাটার দিয়ে দেবো। আর ওপর থেকে চাইলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিংবা একটু গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আমি আর কিচ্ছু দিইনি, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন অসাধারণ খেতে হয়েছিল, যেমন দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। কেউ বলবে এতে কোনো রকম মশলার ব্যবহার নেই, যেটুকু দিয়েছি সবজিগুলো দিয়ে, মানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো দিয়েই কিন্তু রান্নাটা হয়েছে। অবশ্যই এইভাবে একদিন করে দেখবেন, করে দেখে আমাকে জানাতে ভুলবেন। আর কতটা নরম হয়েছে দেখুন, হাত দিয়ে একটুখানি ছিঁড়ে দেখাচ্ছি, ভীষণ নরম তুলতুলে, আর খেতে তো সত্যি কথা অসাধারণ হয়েছিল। রেসিপি ভালো লাগলে অবশ্যই জানাবেন। রেসিপি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিতে পারেন। আর আজকের রেসিপি কিন্তু নামটা হচ্ছে নমকিন গোস্ত।